আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব আটা দিয়ে ভীষণ মজার মুসমুসে চিকেন প্যাটিস। তো এই ভিডিওটি দেখলে আটা দিয়ে আপনারা বাসায় খুব সহজে প্যাটিস তৈরি করে নিতে পারবেন। দোকান থেকে কিনে খেতে হবে না। আর বাচ্চাদেরকেও খুব সহজে বাসায় চিকেন প্যাটিস তৈরি করে দিতে পারবেন। তো ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন, তাহলে আপনারাও শিখে নিতে পারবেন। এখানে আমি নিয়ে নিচ্ছি আটা। আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আমি এখানে 1.5 কাপ আটা নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ মাখিয়ে নেব আটার সাথে। তবে আটার পরিবর্তে এখানে আপনারা ময়দাও নিতে পারেন। এখন আমি তেল দিয়ে আটাগুলো ভালো করে মাখিয়ে নিব। আমাদের তেল আটার সাথে যত ভালো করে মাখানো হবে চিকেন প্যাটিসগুলো ততই মুসমুসে হবে। আমার আটার মধ্যে 2 টেবিল চামচ তেল লেগেছে। এগুলো রাইস ব্র্যান, যেহেতু লাল দেখা যাচ্ছে এই জন্য আমি বলে দিলাম। তো দেখেন আটাগুলো মুঠ করলে ছাঁকা হয়ে যাচ্ছে। এই পর্যায়ে আমি পানি দিয়ে কাই তৈরি করে নিব। অল্প অল্প করে পানি দিব আর মাখাবো। এখানে আমি শক্ত কাই তৈরি করে নিব। কাইগুলো একটু শক্ত হবে, নরম করা যাবে না বেশি। এই কাইগুলো আমরা যত মলবো কাইটা ততই সফট হবে আর আমাদের প্যাটিসগুলো মুসমুসে হবে, খেতে ভালো হবে। আমার কাইগুলো মাখানো হয়ে গেছে। এখন আমি 5 মিনিটের জন্য রেখে দিব। তো এইদিকে আমি চিকেনের পুরটা তৈরি করে নেব। আমি চুলার মধ্যে একটা পাতিল বসিয়ে দিয়ে দিয়েছি সয়াবিন তেল, দিয়ে দিচ্ছি বেশি করে পেঁয়াজ, সাথে কাঁচামরিচ আছে। আমি 2টি কাঁচামরিচ দিয়েছি, আপনারা চাইলে আরও বেশি করে দিতে পারেন। তো পেঁয়াজগুলো একটু আমরা ভেজে নিব। একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দিয়েছি জিরে গুঁড়া, ধনিয়া গুঁড়া, আর এখানে আমি 1 চা চামচ আদা রসুন বাটা দিয়েছি। কোনোভাবে স্কিপ হয়ে গেছে, তার জন্য সরি। আমি মশলাগুলো ভালো করে পেঁয়াজের সাথে কষিয়ে নিচ্ছি। মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করা মুরগির মাংস। এখানে মুরগির বুকের মাংস আমি আদা রসুন একটু জিরা লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তো চিকেনের পুরটা হতে বেশি সময় লাগবে না, যেহেতু আগে থেকে সিদ্ধ করা। এখন আমি দিয়ে দিয়েছি একটু লবণ। আমি অল্প করে লবণ দিয়েছি, যেহেতু লবণটা আগে দিয়েছি। 2 চা চামচ টমেটো সস আর 1/2 চা চামচ চিনি। তো ভালো করে আমি নেড়ে চেড়ে এখন আমি উঠিয়ে নিব। চিকেনের পুরগুলো হয়ে গেছে, নামিয়ে এক পাশে রেখে দিব। এদিকে আমার আটার কাইগুলো দেখেন অনেকখানি সফট হয়ে গেছে। তো এখন আমি রুটি বেলে নিব। এই কাইগুলো আমি 6 ভাগে ভাগ করে নিব। আমি রুটি বানানোর আগে এখানে কর্নফ্লাওয়ার আর তেল দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। একটু ঘন করে তৈরি করব আমরা এই মিশ্রণটা। এগুলো এক পাশে রেখে এখন আমি আটার কাইগুলোকে 6 ভাগে ভাগ করে নিব। আপনারা চাইলে আরও বেশি করে নিতে পারেন। তো আমি 6 ভাগে ভাগ করে নিচ্ছি। এখানে লেয়ার যত বেশি হবে প্যাটিসগুলো খেতে ততটাই ভালো হবে। এখন আমি রুটি বেলে নিব। তো আমি আটা ছড়িয়ে রুটি বেলে নিচ্ছি। আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ারও দিতে পারেন। আমি একইভাবে আগে 6টা রুটি বেলে নিব। তো আমি 6টা রুটি বেলে নিয়েছি। এখন আমি একটা রুটির উপরে ওই যে কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণ দিয়ে মিশিয়ে দিচ্ছি। ভালো করে পুরো রুটিতে লাগিয়ে দিতে হবে। তারপরে আমি আটা ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে আটার পরিবর্তে কর্নফ্লাওয়ারও দিতে পারেন। তারপর উপরে আমি আরেকটা রুটি দিয়ে কর্নফ্লাওয়ারের মিশ্রণ দিয়ে দিচ্ছি। একইভাবে আমি 6টা রুটি লেয়ারে লেয়ারে এভাবে কর্নফ্লাওয়ারের মিশ্রণ আর আটা দিয়ে দিব। একেবারে উপরের রুটিটার মধ্যেও আমি কর্নফ্লাওয়ারের মিশ্রণ আর আটা দিয়ে দিব। এখন আমি বড় করে একটা রুটি বেলে নেব। আমি বড় করে একটা রুটি বেলে নিচ্ছি। খুবই সহজ বাসায় চিকেন প্যাটিস তৈরি করা। একটু কষ্ট করলে নিজেরাই বাসায় আমরা এই খাবারগুলো তৈরি করে খেতে পারি। বাচ্চাদেরকে আপনজনদেরকে তৈরি করে খাওয়াতে পারি।
তা আমি এই রুটিটার মধ্যে কর্নফ্লাওয়ার আর হচ্ছে তেলের মিশ্রণ দিয়ে আটা ছড়িয়ে দিয়েছি। তারপরে হচ্ছে আমি প্রতিটা ভাজে ভাজে কর্নফ্লাওয়ারের মিশ্রণ দিয়ে আমরা পরোটা যেভাবে ভাজ দিই ওইভাবে ভাজ দিয়ে নেব। এখন আমি আবারও বড় করে একটা রুটি বেলে নিব। আমার হচ্ছে বড় একটা রুটি বানানো হয়ে গেছে। এখন এই রুটিটার আমি চারপাশ কেটে নিব। অবশ্যই রুটির চারপাশ কেটে দিতে হবে। এখন লম্বাতে 3 ভাগে ভাগ করে নিব। এই কাজগুলো হচ্ছে আপনাদেরকে দেখেই শিখে নিতে হবে, কারণ খুবই সহজ। আপনারা চাইলে একটা ছুরি দিয়েও কেটে নিতে পারেন। তো আমার হচ্ছে কাটা হয়ে গেছে। আর এই রুটিটা একটু মোটা রাখতে হবে, আপনারা দেখে বুঝে নিয়েছেন। এখন সে রান্না করা চিকেন কিমা হচ্ছে আমি মাঝখানে দিয়ে দিব। ছোট একটা রুটির মাঝখানে দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে আঙ্গুল দিয়ে চারপাশে একটু পানি লাগিয়ে দিব। তো দেখেন আমি কিন্তু একেবারে পাশে আঙ্গুল দিয়ে চেপে দিচ্ছি না, এটা চাপা যাবে না, তাহলে লেয়ারগুলো একটার সাথে একটা লেগে যাবে। আমার একটা প্যাটিস তৈরি করা হয়ে গেছে। আমি আরও একটা প্যাটিস আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আমরা হচ্ছে পানিও যখন দিব তখন একেবারে ফাঁসে লাগাবো না পানিগুলা, চিকেনের চারপাশ দিয়ে পানি লাগিয়ে তারপরে চিকেনের চারপাশ দিয়ে চেপে রুটিটা বসিয়ে দিব, তাহলে হয়ে যাবে। তো একইভাবে আমি সবগুলো হচ্ছে প্যাটিস তৈরি করে নিয়েছি। এখন তেলে ভেজে নিব। তা আমি চুলার মধ্যে আগে থেকে তেল গরম বসিয়ে রেখেছি। কুসুম গরম তেলের মধ্যে হচ্ছে আমরা একটা একটা করে প্যাটিস দিয়ে তারপরে ভেজে নিব। এই সময় চুলাটা হচ্ছে মিডিয়াম আঁচে রাখবো, তাহলে প্রতিটা লেয়ারে লেয়ারে হবে আর ভীষণ মুচমুচে হবে। আর চুলা হাই হিটে দিলে উপর থেকে কালার চলে আসবে, ভিতরে কাঁচা থেকে যাবে, মুচমুচে হবে না। একটু সময় নিয়ে আমরা ভাজবো, তাহলে এগুলো খেতে ভীষণ ভালো হবে। আমি এই প্যাটিসগুলো হচ্ছে একদিন বানিয়ে 3 দিন পর্যন্ত রেখে খেয়েছি, ডাইনিং টেবিলে রেখে। আর আপনারা চাইলে নর্মাল ফ্রিজে 7 দিন পর্যন্ত রেখে খেতে পারেন। খাওয়ার সময় শুধু ওভেনে একটু গরম করে নিলেই হবে। তা আমি এই পিঠ ওই পিঠ করে হচ্ছে প্যাটিসগুলো ভেজে নিচ্ছি। আমার এই চিকেন প্যাটিসগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। একইভাবে আমি সবগুলো প্যাটিস হচ্ছে ভেজে নিব। তা আমার হচ্ছে সবগুলা চিকেন প্যাটিস ভাজা হয়ে গেছে। দেখেন মাশাআল্লাহ, আটা দিয়ে চিকেন প্যাটিস কতটা মুচমুচে হয়েছে। যেমন মুচমুচে হয়েছে আলহামদুলিল্লাহ, খেতেও ভীষণ ভালো হয়েছে। তা আমার এই রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। আর বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।